হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে লাউয়ের চপ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। লাউয়ের চপ বানানোর জন্য এখন বাগানে চলে এসেছি। গাছ থেকে এখন লাউ কেটে নেব। এখান থেকে দেখো একটা লাউ কেটে নিলাম। এবারে বাড়ি চলে যাব। আজকে বানাবো লাউয়ের চপ, তার জন্য বাগান থেকেই লাউটা কেটে নিয়ে এলাম। আর এদিকে সব কিছু মশলাও নিয়ে নিয়েছি। প্রথমে লাউটা কেটে নেব। লাউটাকে ধুয়ে নিয়েছি, এবারে পাতলা পাতলা করে কেটে নেব। লাউটাকে দেখো এরকম পাতলা করে কেটে নেব। লাউ কাটা হয়ে গিয়েছে, এবারে ধুয়ে নিয়ে জলটা ঝারিয়ে নেব। চপগুলো বানানোর জন্য এবারে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। বেসনের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা বাটা, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, কালা জিরে, বেকিং সোডা। এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। বেসনের ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে। উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি চপগুলো ভাজার জন্য। এবারে দিয়ে দেব সাদা তেল। এবারে লাউয়ের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেওয়া লাউগুলো নিয়ে এই বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবারে লাউয়ের চপগুলোকে মুচমুচে করে ভেজে তুলে নেব। এইভাবে বাকি চপগুলো ভেজে নেব।
সবগুলো চপ আমার ভাজা হয়ে গিয়েছে। আমার আজকের লাউয়ের চপ রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।